Let's talk. Let's talk. Let's talk. পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় লেটস টক মেন্টাল হেলথের উদ্যোগে শিশুদের মাঝে ইফতার বিতরণ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব ইকরাম মাসদুদ বাচ্চাদেরকে মানসিক স্বাস্থ্য কী এবং কিভাবে মনকে সুস্থ রাখতে হবে এসব নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন। শরীর এবং মন যদি ভালো থাকে তাহলে আমি ঠিকমতো পড়াশোনা করতে পারবো, আমি ঠিকমতো খেলতে পারবো, আমি মানুষের সাথে হাসাহাসি করতে পারবো, আমি অনেক আনন্দ এবং মজা করতে পারবো। তাহলে কি বললাম, খেলবে, সকালের খাবার বাদ দেবে না, ঠিকমতো ঘুমাবে, মোবাইল বেশি দেখা যাবে না। মোবাইল আমাদের মনকে খারাপ করে, শরীরকেও খারাপ করে, ঠিক আছে? মোবাইল বেশি দেখা যাবে না, ঘুমের আগে মোবাইল দেখা যাবে না, ঠিকমতো ঘুমাতে হবে, হ্যাঁ, ঠিকমতো খেতে হবে, তারপরে শাক খেতে হবে, সবজি খেতে হবে, ফলমূল খেতে হবে। আমার মন বুকে থাকে, আর হচ্ছে যে আমি খেলাধুলা করলে, হাঁটাচলা করলে এবং মাহফিল, গজল, ইসলাম সঙ্গীত এগুলো শুনলে আমার মন ভালো থাকে। ঘরের কাজ করলে আর পড়াশোনা করলে আমার মন ভালো থাকে। আমাদের মন থাকে বুকে। আমি পড়ালেখা করতে ভালো লাগে, হাঁটাচলা করতে ভালো লাগে, খেলাধুলা করতে ভালো লাগে, এগুলো করলে আমার মন ভালো থাকে। জনাব ইকরাম মাসদুদ মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন, ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলের মানুষ মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করা খুবই জরুরি। বাচ্চাদের নিয়ে এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা খুবই প্রান্তিক এলাকা, যেমন রাঙ্গাবালী হচ্ছে খুবই বিচ্ছিন্ন এবং খুবই একটা প্রান্তিক এলাকা, যেখানে এখনো হসপিটালই নাই। তো সেখানে হচ্ছে যে সেখানে শারীরিক স্বাস্থ্য নিয়ে মানুষে অনেকভাবে মানে সচেতন না, সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে। কারণ হচ্ছে এখন এটা তারপরে কেন আমরা এখানে এটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, এখানে শারীরিক স্বাস্থ্য নিয়েই মানুষ সচেতন না রাঙ্গাবালীতে। তো এখানে এই উদ্দেশ্যটা ছিল এটা যে আমাদের শরীরের সাথে মন সরাসরি জড়িত। সুতরাং অনেক সময় মানুষ বুঝতেও পারে না যে মনের সমস্যার কারণে তার শরীর ভেঙে পড়ছে। সুতরাং আমরা এটা নিয়ে সচেতনতা তৈরি করতে চাচ্ছি যে প্রান্তিক পর্যায় থেকে, যাতে করে, কারণ শহরে মানুষ শুধু কিছু কিছু মানুষ এটা জানছে যে মানসিক স্বাস্থ্য বলতে কিছু আছে, তারা ডাক্তারের কাছে যাচ্ছে, তারা মনোবিদের কাছে যাচ্ছে, সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষ তারা বুঝতেই পারছে না যে এটা তার কি আসলে শরীরের সমস্যা না মনের সমস্যা। সে ভেবে না এটা শরীরের সমস্যা, কিন্তু ডাক্তারের কাছে গেলে অনেক টেস্ট দেয়, বাট কোনো কিছু ধরা পড়ছে না। তার মানে হলো এটা তার শরীরের সমস্যা না, এটা তার মনের সমস্যা, বাট সে বুঝতে পারছে না। রাঙ্গাবালীতে যেখানে জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, তারপরে হচ্ছে বারবার করে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন আমরা রাঙ্গাবালী, তো এই বিভিন্ন কারণে এখানে মানসিক স্বাস্থ্য আরও বেশি প্রাসঙ্গিক। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। মানে এটাকে একটা অ্যাওয়ারনেস বিল্ডিং করা আমাদের মেইন উদ্দেশ্য আর কি, মানসিক স্বাস্থ্য নিয়ে। মানুষ অ্যাটলিস্ট জানে যে মন বলতে কোনো একটা কিছু আছে এবং সেটা রোগাক্রান্ত বা খারাপ হয়, যেটার জন্য আমাদের কথা বলতে হবে, চিকিৎসা নিতে হবে বা সেবা নিতে হবে।